বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার মেয়ে আপনাদের সাথে শেয়ার করবে একটা ডেজার্ট আইটেম তিরামিসু। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এটা বানানোর জন্য লাগবে হুইপড ক্রিম, ক্রিম চিজ, কফি, আর লাগবে মেরি বিস্কিট, যে মিল্ক মেরি বিস্কিট। আর এখানে ও 2 টেবিল চামচ পরিমাণ কফি নিয়েছে। এর ভিতর হালকা একটু কুসুম গরম পানি দিয়ে এই কফিটা মিক্সড করে রেখে দিবে। আমার মেয়ে এই রেসিপিটা ইউটিউব দেখে শিখেছে, সেটাই আপনাদের সাথে ও শেয়ার করছে। আর এখন একটা বাটিতে এখানে 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিবে। 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিল। আর এর ভিতর দিয়ে দিল 3 টেবিল চামচ পরিমাণ চিনিটা দিয়ে এখন হ্যান্ড উইচটা দিয়ে অনেক সময় নিয়ে এটা বিট করতে হবে। আপনাদের বাসায় ইলেকট্রিক বিটার থাকলে অবশ্যই এটা ইলেকট্রিক বিটার দিয়ে করবেন। আমার ইলেকট্রিক বিটারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক সময় নিয়েই আমার মেয়ে এটা বিট করে নিয়েছে। এই যে ঘনত্বটা এরকম হয়েছে। এখন একটা বাটিতে 200 গ্রামের একটা ক্রিম চিজ, এখান থেকে অর্ধেক ক্রিম চিজ ও নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এটা একটু মিশিয়ে নিবে ভালো করে। তারপর যে হুইপড ক্রিমের মিশ্রণটা আছে সেইটা অল্প অল্প করে দিয়ে এই ক্রিম চিজের সাথে মিশিয়ে নিতে হবে। যে ভালো করে ও মিশিয়ে নিচ্ছে, বাকিটাও এভাবে অল্প অল্প করে দিয়ে ও মিশিয়ে নিই। আর একটু চিনিটা টেস্ট করে দেখলো, এটার টেস্টটা একটু হালকা মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি হবে না। আর যে কফির মিশ্রণটা এর ভিতরে যে মেরি বিস্কিটগুলো ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে যে পাত্রে এই তিরামিসুটা বানাবে সেখানে যে একটা লেয়ারের মতো করে নিচ্ছে ও। এভাবে সব বিস্কিটগুলা কফির মিশ্রণে ভিজিয়ে একটা লেয়ার করে নিল। তার উপরে এই যে মিশ্রণটা করে রেখেছিল হুইপ ক্রিম, ক্রিম চিজের, সেই মিশ্রণটা দিয়ে সম্পূর্ণ বিস্কিটগুলা ঢেকে দিবে। এই যে একটা সম্পূর্ণ লেয়ার করে দিল। এর উপরে আবার সেমভাবেই মেরি বিস্কিটগুলো কফিতে ভিজিয়ে আবার আরেকটা লেয়ার করে দিবে। এখানেও 2টা লেয়ার করছে। এখন বাকি ক্রিম চিজ আর হুইপ ক্রিমের মিশ্রণটা দিয়ে সম্পূর্ণটা ঢেকে আরেকটা লেয়ার করে দিল। আর এই যে এখন একটা ব্লেন্ডারের জারে 3টা মেরি বিস্কিট নিয়ে নিল। এভাবে ভেঙে ভেঙে দিচ্ছে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর দিচ্ছে 1 চামচ পরিমাণ কফি। 1 চামচ পরিমাণ কফি দিয়ে এখন এটা ব্লেন্ড করে নিবে। এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা ছোট স্ট্রেনারে এভাবে সম্পূর্ণ তিরামিসুর মিশ্রণের উপরে এভাবে এটা ডাস্ট করে দিতে হবে। তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগবে। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা 5 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিল। তারপরে এই যে বের করে আপনাদেরকে কেটে দেখাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছিল। সারা রাত যদি এটা রাখেন তাহলে আরও বেশি ভালো হয়। এই যে সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়েছে। খুবই মজা হয়েছিল এই তিরামিসুটা খেতে। এই যে দেখুন লেয়ারটা একদম খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।